আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ভাপা ইলিশ রেসিপি। এই ভাপা ইলিশটা খুব সহজ উপায়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা ভাপা ইলিশ তৈরির মূল রেসিপিতে চলে যাই। ভাপা ইলিশ তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজে 4 টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং ডিম সহ মাছগুলোকে কেটে নিয়েছি। মাছগুলোকে কাটার পরে খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে একটি মশলা তৈরি করে নেব। এর জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। আমি এখানে কালো সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন, তবে কালো সরিষা নিলে ঝাঁজটা একটু বেশি হয়। নিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। এবারে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে মাছের সঙ্গে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ভিউয়ার্স, অবশ্যই খুব ভালোভাবে মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে, মাছের কোনো অংশ যেন ফাঁকা না থাকে। সবগুলো মাছে মশলাগুলো খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। ফিরছি 20 মিনিট পর। ভিউয়ার্স, এই 20 মিনিটে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে গেছে। এবারে মশলা মেশানো মাছগুলোকে আমি ভাপে বসিয়ে দেব। এর জন্য আমি এরকম একটি সিলভারের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে মাছগুলোকে খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। মাছের যে মশলাগুলো রয়েছিল সেই মশলাগুলো দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে কভার করে দিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। আমি অর্ধেক করে ভেঙে নিয়েছি সেই কাঁচামরিচগুলো। এই কাঁচামরিচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটি স্মেল বের হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভাপে বসিয়ে দেব। এটাকে ভাপে বসানোর জন্য আমি একটি হাঁড়ির মধ্যে পানি নিয়ে নিয়েছি 1 কাপ। এবারে পানির মধ্যে বাটিটাকে বসিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, অবশ্যই লক্ষ্য রাখবেন বাটির 1 ভাগ পানিতে ডুবে থাকবে আর বাকি 2 অংশ ফাঁকা থাকবে। এবার একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে তা অবশ্যই কোনো টিস্যু বা কটন দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার চুলাটাকে জ্বালিয়ে 5 মিনিট হাই হিটে রান্না করব। এরপরে মিডিয়ামে রেখে 30 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরছি 30 মিনিট পর। ভিউয়ার্স, 30 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবং চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে বাটির ঢাকনাটাও খুব সাবধানে আমি খুলে এটাকে চেক করে নিচ্ছি মাছটা খুব ভালোভাবে রান্না হয়েছে কিনা। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমার মাছটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি বাটিটাকে খুব সাবধানে উঠিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি।
আমি মাছগুলোকে সার্ভ করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, মাছগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা গরম গরম ভাতে খেতে ভীষণ মজা। আশা করি আজকের এই সহজ ভাপা ইলিশের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।